আচ্ছা গ্রাফে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন লাভ, ঠিক আছে? দেখো এটা দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। যেমন আমরা গ্রাফটা পাচ্ছি, এই যে স্ট্রেট লাইন আছে, তো এই লাইনটার ইকুয়েশন কেমনে লিখব এই ব্যাপারে একটু কনসেপ্ট রাখবেন, লাগে অনেক জায়গায় না এটা আলো দেখো না কত ভ্যারাইটি আছে। আমারে 2 3 আর 5 9 এই দুইটা পয়েন্ট দিছে, এই দুইটা পয়েন্ট দিয়া কইছে যে এই দুই পয়েন্ট দিয়া যে স্ট্রেট লাইনটা হইবা তার ইকুয়েশনটা কি। যেমন আমরা যদি করি এটা 2 3 1 2 2 3 আর 5 9 মোটামুটি 8, ঠিক আছে? তাহলে এই লাইনের ইকুয়েশনটা কি, ঠিক আছে? তাহলে এই লাইনের ইকুয়েশন লিখতে আমরা ফার্স্ট লিখব y mx c, দেখো এটা এখানে লেখা আছে। এইবার m রে লিখবা gradient or steepness of the line, স্টিফনেস বুঝো তো? গ্রাফ মানে x অ্যাক্সিসের সাথে কতটুকু স্লোপ বানাইছে, আর c রে কইছে y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট মানে the line where cuts the y axis। এইবার ফার্স্টে m বার করো না লিখা, আমরা ফর্মুলা হইছে y2 y1 x2 x1, ঠিক আছে? তাহলে এটা x1 y1, এটা x2 y, তাহলে যদি y আমার y2 9 3 x2 5 2, তাহলে 6/3 মানে হলো হাফ। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াইলো y half x plus c। ও সরি এবার m আইছে পজিটিভ 2 মানে স্লোপ পজিটিভ। স্লোপ পজিটিভ কিন্তু এরকম হইতে পারে, যেমন পজিটিভ স্লোপ ইন্টারসেপ্টর ব্যবহার করে যাও, স্লোপ পজিটিভ এরকম হইতে পারে, স্লোপ পজিটিভ এরকম হইতে পারে, ঠিক আছে? এই যে নিচের দিকে শুরু হইছে পজিটিভ স্লোপ, কিন্তু স্লোপ যদি এরকম হয় তাহলে আবার নেগেটিভ স্লোপ, এই যে দেখো অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা, তাহলে m এর ভ্যালু ডিপেন্ড করব, m এর ভ্যালুর উপরে ডিপেন্ড করব স্লোপ কি রকম আছে। এইবার বাকি রইছে c এর ভ্যালু বার করব, ঠিক আছে? এবার c এর লিগা কি করব, c এর লিগা এই ইকুয়েশনের মধ্যে এই কোঅর্ডিনেট বা এই কোঅর্ডিনেটের যে কোনো একটা ভ্যালু হয়, ঠিক আছে? মনে করো এটার ভ্যালু y আছে, তাহলে y এর জায়গায় বসামু 3, x এর জায়গায় বসামু 2 প্লাস c, তাহলে 3 equals to 4 plus c, c হলো -1 -2 না হ্যাঁ ও 3 তো 3, ঠিক আছে? যদি
এই ভ্যালুটা y কি ডিফারেন্ট রেজাল্ট আই করি দেখি y equals to 2x plus c তাহলে y is 9 2x 2 into 5 মানে 10 plus c c আছে -1 ঠিক আছে একই রেজাল্ট তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি আইলো y equals to 2x minus 1 এই হলো তোমার এই লাইনের ইকুয়েশন এবার দেখো সত্যি সত্যি এটা এই লাইনের ইকুয়েশন কি এবার সত্যি সত্যি এটা এই লাইনের ইকুয়েশন কিনা এই পয়েন্টগুলি বসাইলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে ঠিক আছে তাহলে আমি x এর ভ্যালু পাইতাছি y এর ভ্যালু বার করতেছি এই কোঅর্ডিনেট থেকে x এর ভ্যালু কত 2 * 2 -1 তাহলে y কত হইছে 3 আইছে নি তাহলে এই পয়েন্ট এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে এটা পাইতাছি y = y এর ভ্যালু তো x এ নিয়ে x আই তাহলে y পাইতাছি y কত আছে y আর x পাইতাছি 5 2 = 10 -1 y = 1 হ্যাঁ 9 সরি তাহলে এই যে ইকুয়েশন আছে তাহলে এই ইকুয়েশনটা এই দুই পয়েন্টের স্যাটিসফাই করতেছে এটা হলো এই দুই পয়েন্ট দিয়া লাইন যে পাস করতেছে তার ইকুয়েশন ঠিক আছে বুঝুন লইলে লইতে পারো কোশ্চেন কি দিছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেওয়া আছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেওয়া আছে তোমার চারটা অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের গ্রাফ দিছে ঠিক আছে কইতে কইছে কোনটা কারে তো এইগুলি করতে গেলে এই রকম যদি দেয় মনে করব আমরা যখন ইকুয়েশন করছি এটা দিয়া যায় ঠিক আছে তাহলে ইকুয়েশন করতে গেলে y = mx c লাগাইতে হবে এবার ফার্স্টে আগে আমার m বার করতে হবে m এর কথা কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ঠিক তাহলে এই পয়েন্টারে আমি x1 y1 নিব এই পয়েন্টারে আমি x2 y2 আর বানাইছো তো ঠিক আছে এই পয়েন্টারে x y1 লোন এইবার তাহলে m কি আইতাছে y2 তাহলে এবার চিন্তা করো এইখানে কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি কি x এর কোঅর্ডিনেট কি x0 x0 আর y এই লাইনে কি 0 এইখানে এই লাইনে x0 y কি v0 ঠিক তাহলে y2 v0 -0 আর x2 কি x2 - x1 0 -x0 মানে আমার কি হইলো v0 x0 ঠিক আছে তাহলে আমি এখানে লিখতে পারি y = -v0 x0 into x plus c আমার কিন্তু ভেলোসিটি গ্রাফ দেওয়া আছে অ্যাক্সিলারেশন যাইতে ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন যাইতে গেলে কি করতে লাগে ডিফারেন্সিয়েশন ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন হইলো এবার c এর ভ্যালু বার করতে গেলে কি করব যে কোন একটা ভ্যালু হয় আইদার এইটা নট এটা y দিতাছি মনে করো এটা ঠিক আছে তাহলে এইখানে y এর ভ্যালু কত 0 মাইনাস v0 বাই x0 x এর ভ্যালু কত x0 প্লাস c ঠিক আছে তাহলে x0 কেটে গেল 0 মাইনাস v0
প্লাস সি, সি হলো আমার ভি নট। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি হলো y ইকুয়ালস টু মাইনাস ভি নট বাই এক্স নট ইনটু এক্স প্লাস ভি নট। বুঝো এরকম আরেকটা অঙ্ক আছে। এবার আমার ভেলোসিটি এই জায়গাটা আমি চালাই, আমার মেইন ইকুয়েশন এটা পাইছি। এবার ভেলোসিটি পজিশনের গ্রাফ দিছে অ্যাক্সিলারেশন এজ এ এবার তাইলে এটা জানো নি অ্যাক্সিলারেশন রেট v dv বাই dx লেখা যায়, জানো নি এটা অ্যাক্সিলারেশন কেমনে হয় পজিশনের থেকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি হয়, ভেলোসিটি রে আবার ডিফারেন্সিয়েট করছে অ্যাক্সিলারেশনে। আচ্ছা এইবার এই গ্রাফটা একটু মডিফাই করতেছে, y অ্যাক্সিসে আমার কি আছে v আছে, তাহলে এটারে আমি v মাইনাস v নট বাই x নট ইনটু x প্লাস v নট লিখতাম, ঠিক? এবার এখান থেকে আস্তে আস্তে সব কম। এবার দেখো অ্যাক্সিলারেশন বার করতেছি, v জানি অলরেডি আমরা v পাইছি, পাইছি না dv বাই dx, তাইলে এখানে অ্যাক্সিলারেশনের জায়গা a ইকুয়ালস টু মাইনাস v নট বাই x নট ইনটু x প্লাস v নট বাই, ঠিক আছে? v এর ভ্যালু পাইছি, এবার dv বাই dx লাগবে, তাহলে এটারে ডিফারেন্সিয়েট করে দিই, এই পুরোটা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমার v আছে মাইনাস v নট বাই x নট ইনটু x প্লাস v নট dv বাই dx তো dv বাই dx, ঠিক আছে? মানে কি ddx অফ এটা করতেছি, ঠিক আছে? তাহলে উইথ রেসপেক্ট টু x করতেছি, তাহলে এটা আমার কনস্ট্যান্ট, তাহলে মাইনাস v নট বাই x নট আর x এর ডিফারেন্সিয়েশন 1 আর এটা কনস্ট্যান্ট 0 হয়ে গেল, তাহলে dv বাই dx আমার কি হলো, তাহলে dv বাই dx এর জায়গায় লিখতে পারি মাইনাস v নট বাই x নট, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন আমার কি হইলো a ইকুয়ালস টু দেখো v নট স্কয়ার বাই x নট স্কয়ার ইনটু x আর এটা হলো মাইনাস v নট স্কয়ার বাই x নট, বুঝছেন? এটা বুঝছেন? এটা হচ্ছে আইআইটি 2005 এ। आईआईटी 2005 बैच है এই জিনিসটা খুব কাজে লাগে, ঠিক আছে? তাহলে আমরা কি পাইছি, আমরা বুঝে নেব না, এবার
এই ইকুয়েশনটারে আমরা y mx cl লগে কনসিডার করতেছি। m কি এই জায়গাটা স্লোপ, স্লোপ আমার কি আছে পজিটিভ স্লোপ আছে, তাহলে এখানে পজিটিভ স্লোপ কোনটা? এটা আমার পজিটিভ, হ্যাঁ এটা আমার পজিটিভ স্লোপ, এই যে স্লোপ পজিটিভ এটারে বাড়াও এমনি দিকে এই যে স্লোপ পজিটিভ, আর ইন্টারসেপ্ট কি আছে নেগেটিভ আছে, এই যে y ইন্টারসেপ্ট নেগেটিভ আছে, তাহলে অপশন কারেক্ট। কি দিছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দিছে, কইছে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দা বডি উইল বি। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের থেকে ভেলোসিটির কথা বলছি, আর ইন্টিগ্রেশন করে আমি গ্রাফের দুইটার কথা বলছি। একটা হইছে আমার স্লোপ, ঠিক আছে স্লোপ, তাহলে অ্যাক্সিলারেশন বাই টাইম আমারে কি দিব দেখো, অ্যাক্সিলারেশন বাই টাইম এই তো স্লোপ, তাহলে অ্যাক্সিলারেশনের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর টাইমের ইউনিট কি সেকেন্ড। আরে স্লোপ বলে এটা এরিয়া আন্ডার কা, স্লোপ কি দিব, স্লোপ হইছে অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই টাইম, এই ইউনিট বাই এই ইউনিট। আমরা তো গ্রাফের দুইটা জিনিস আছে, একটা হইছে স্লোপ আর একটা হইছে এরিয়া আন্ডার কার্ভ। স্লোপ কি করে, স্লোপ y অ্যাক্সিস বাই x অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এটা কি আছে অ্যাক্সিলারেশন ডিভাইড টাইম আছে, তাহলে অ্যাক্সিলারেশনের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইড সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু 1 বাই সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড কিউব, এটা যা কায়া বসা, তাহলে আমি স্লোপে যাইতাম, ঠিক আছে। এবার এরিয়া আন্ডার কার্ভ মানে অ্যাক্সিলারেশন ইনটু টাইম, এই অ্যাক্সিস এই অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিলারেশন ইনটু টাইম কি দিব মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড, সেকেন্ড এটা কাটা মিটার পার সেকেন্ড মানে আমারে ভেলোসিটি আবার এই এক্সাম্পল, ঠিক আছে। তাহলে ওর আমি এরিয়া আন্ডার কার্ভ করব, তাহলে এটা হাফ ইনটু বেস 11 ইনটু 10 55 মিটার পার সেকেন্ড, শেষ। এবং খেয়াল রাখো এটা একটা মানে রিপিট হয় এরকম কোশ্চেন, কি দিছে শোনো কোশ্চেনটা দেখো, a ball is dropped vertically, a ball is dropped vertically from a height d above the ground, full stop. It hits the ground, it hits the ground and bounces up vertically to a height d by 2. Which graph represents its velocity with height h above the ground? এখানে এরো গুলো আছে, এরো আছে। এই ঠিক আছে, এরো দিছো, আচ্ছা
এইবার দেখো কোশ্চেন কি কইছে একটা বল dropped vertically from a height d মানে h আর d যে দিয়া রাখছে হাইটের কথা বলেছে ঠিক আছে এবার গ্রাফে দেখো তিনটা প্যারাবোলিক গ্রাফ আছে একটা স্ট্রেট লাইনের গ্রাফ আছে আগে আমার চিন্তা করতে হইব গ্রাফ স্ট্রেট লাইনে আইব যদি স্ট্রেট লাইনে গ্রাফ হয় বাকিটি শেষ ক্যান্সেল হ্যাঁ আর যদি স্ট্রেট লাইন না হয় তাহলে বেসা পাবে ঠিক আছে তাহলে উপর থেকে ড্রপ করছে আর হাইটের লগে রিলেশন b স্কয়ার u স্কয়ার প্লাস 2gh লাগাম রিলেশন কার কাছে দিব এইটা আর এইটা রিলেশন তাহলে উপর থেকে আছে তো ড্রপ করছে উপর থেকে তো ড্রপ করছে হ্যাঁ তাহলে এইটা গেল না b স্কয়ার ইকুয়ালস টু 2gh এটা কনস্ট্যান্ট তাহলে b স্কয়ার ইকুয়ালস টু kh তাহলে কনস্ট্যান্ট উঠাই দিলে b স্কয়ার প্রপোর্শনাল টু h গ্রাফ কি প্যারাবোলা মানে বা ঠিক আছে একে এমসে এটা কি ফি করে কথা আছে মানে তো ইউজ আছে হ্যাঁ গেল তাহলে ফার্স্ট অপশন বা তাহলে আরে থার্ড অপশন বা মানে এটা প্যারাবোলা গ্রাফ এগুলো উঠে দিবা না তো আচ্ছা নিয়ে আনো এইবার গেস একটা ব্লাইন্ডলি মারন যায় ব্লাইন্ড গেস হইলে অপশন এ কোন গেস মারছি দেখো এদিকে ডাইরেকশন উপরে যাও নিচে যাও না ডাইরেক্ট বলটা কি হইছে পড়ছে বলটা পড়ছে তারপরে আবার উপরে গেছে তাহলে ডাইরেকশন দুইবার দুই রকম হ্যাঁ তাহলে এটা বাদ দিয়ে দেওয়া যায় এটা না কিন্তু লজিক্যালি যাচ্ছে ঠিক আছে আমরা বলছি কি বল vertically dropped from a height d d হাইটের থেকে ছাড়ছে তাইলে এবার চিন্তা করো আমি যদি v আর d বা h বানাই d টা কই আছে d হইছে যেমন মনে করো এই হইছে d হাইট d হাইটের থেকে বলটা মারছে মাটিতে পড়ছে কইরা আবার d/2 হাইট হইছে মানে ছোটটা যেটা এটা d/2 মাটির পড়ছে হ্যাঁ তুমি হাইট আর ভেলোসিটি রে মিলা কোন হাইটে আসিল d হাইটের থেকে আসে ঠিক আছে d হাইটের থেকে মারছে কনফিউশন ও মাটির নিচে না মানে ম্যাক্সিমাম হাইট সময় হ্যাঁ যেটা হলো ম্যাক্সিমাম হাইট এমন বলে ওই কনসেপ্টটা ছেড়ে দাও হাইট টাইট যখন যে যেদিকে খুশি এদিকে ঢুকে যেতে হবে তোমার কনসেপ্ট পেলে কি তবে আগে শুনো এখানে d হাইটের থেকে মারছে মাটিতে পড়ছে কইরা আবার এই জায়গাটা ধরছে এটা d/2 স্ট্রেট লাইন আছে বুঝা যায় আচ্ছা এইবার আইতাছি তাইলে এইবার চিন্তা করো এই লাইনে এইখানে 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 v এর ভ্যালু কি এই লাইনে ভ্যালু কত হইছে 0 হইব তাহলে এই লাইন বরাবর আমি v কইতে পারি 0 তাহলে তুমি এই লাইন বরাবর কইতে পারো নি v 0 বুঝতে পারছো এবার কোন হাইটের থেকে সারছে কইছে v হাইটের থেকে সারছে
তাহলে ডি হাইটের দিকে ছাড়ছে ভেলোসিটি তখন হাইটে যেখান থেকে ছাড়ছে এইখানে ভেলোসিটি ইউ জিরো হ্যাঁ মানে ইনিশিয়াল তাহলে এইখানেও 0 এইখানেও 0 এইখানেও 0 ঠিক আছে এবার উপর থেকে ছাড়ছে ছাড়লে কি হবে তার ভেলোসিটি ভালো বাড়বো তাহলে ভেলোসিটি নেগেটিভ ডাইরেকশনে বাড়তাছে কোনটা এটা তো বাড়তাছে এটা তো বাড়তাছে তাহলে এটা ক্যান্সেল এটাও বাদ গেল তো কতই বাজে ঠিক আছে তাহলে এইটা হইছে এইটা হইছে এইবার বলটা করতেছে নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়ছে করার পরে ফোর্সে এই যে মাটিতে আয়া ফোর্সে এই যে গ্রাউন্ড তাহলে ভেলোসিটি এইখানে 0 হয়ে গেল সরি এইখানে 0 আছিল এইখানে ভেলোসিটি ঠিক টাচ করার মুহূর্তে ম্যাক্সিমাম থাকে এইবার বলটা আবার উপরের দিকে যায় তাইলে উপরের দিকে যাইতে থাকলে ভেলোসিটি কি আস্তে আস্তে কমবে এই পয়েন্টে গিয়া 0 হয়ে যাবে ভি 0 হয়ে যাবে এইবার তাহলে এটাও আছে এটাও আছে তাইলে এইবার শুরুতে ভেলোসিটি এইখান থেকে ভেলোসিটি কি আছিল বেশি আছিল এইবার দেখো আগের বার ডাইরেকশন এটা হইছে নিচের দিকে ভেলোসিটি নেগেটিভ ডাইরেকশনে বাড়ছে এই যে ভেলোসিটি এটারও নেগেটিভ ডাইরেকশনে বাড়ছে এটারও নেগেটিভ ডাইরেকশনে বাড়ছে এইবার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে উপরে দিকে যাইতেছে তো তাহলে এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে বলটা পড়ছে এবার নিচের দিকে উপরে দিকে তাহলে তাহলে এইখানে হ্যাঁ এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে তাহলে উপরে উঠবে না এবার যত উপরে উঠতে থাকবো ভেলোসিটি আস্তে আস্তে 0 হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখো এবার এটা আইনি ডাইরেকশন চেঞ্জ হইছে কি তাহলে এটাও পার গ্রাফ থাকবে কোনো রিজনিং লিখতে হইলে লিখে রাখতে পারো फोर सेट्स ऑफ ग्राफ দেওয়া আছে এবার কোশ্চেন কি কোশ্চেনটা শুনে আপনি বলবা যে গ্রাফটা কারেক্ট ওয়ান সেট মানে সেট 1 সেট 2 সেট 3 সেট 4 এবার কোশ্চেন কি কোশ্চেনটা হইতাছে the position velocity and acceleration of a particle the position velocity and acceleration of a particle moving with a constant acceleration can be represented by একটু চিন্তা ভাবনা করবা একটু চিন্তা ভাবনা করে লো তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট করে দিছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট করে দিছে তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ আমার কনস্ট্যান্ট হ্যাঁ আচ্ছা দেখতাছি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ আমার সেরোটা কনস্ট্যান্ট করে দিছে মানে সেরোটা ঠিক আছে ঠিক আছে আপাতত সেরোটা ঠিক ঠিক আছে মানে অ্যাক্সিলারেশন টাইম এবার ভেলোসিটি টাইম গ্রাফের দিকে কি বাইরে হবে ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় কোনটা হইতে পারে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তাহলে এই গ্রাফেও অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তাহলে এই দুইটা বাদ হয়ে গেল আপাতত এই দুইটা আছে সিটা কাটো না হ্যাঁ সিটা গেল না এটা গেল এটা বাদ সিটা গেল না নেগেটিভ অ্যাক্সিলারেশন না কোনটা সিটা দিদা হ্যাঁ ওই তো দিদা নেগেটিভ দিয়ে করতেছে কিছু কোশ্চেনে কিছু মেনশন আছে constant acceleration can be represented by acceleration অ্যাক্সিলারেশন নেগেটিভ না acceleration নেগেটিভ হলে আইদার এখানে মেনশন থাকবো নাইলে রিটার্ডেশন ঠিক আছে আচ্ছা আয়ো এবার পজিশন টাইম গ্রাফ
লগে আমার অ্যাক্সিলারেশন লাগাই দিই কোন ইকুয়েশন অফ মোশন নেই P is equal to U plus H. না, S is equal to UT plus half H. তাইলে পজিশন টাইম অ্যাক্সিলারেশন তিনটা জিনিস আছে আমার এই ইকুয়েশনে s ut plus half at স্কয়ার ঠিক আছে আচ্ছা s এর জায়গায় x লিখতে পারি ut plus half at স্কয়ার তাইলে যদি মনে করি পার্টিকেল রেস্টের দিকে শুরু হইছে এটা 0 হয়ে যাবে না x equals to তুমি রেস্ট কেন শুরু করবে? কিন্তু একটা পোজিশন আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে তাহলে এটা 0 হয়ে যাচ্ছে ঠিক আছে এইবার তো এক্সেল লগে এই যে এটা ক্যালকুলেট করলে x আর t এর রিলেশন কি এটা প্যারাবোলা কথা বুঝা গেছে দেওয়ার শিখুন যদি আমার কার লগে কইছে পজিশন আর টাইমের লগে এবার এটার থেকে যদি আমি x আর t এর রিলেশনের ডাটা পুট করি গ্রাফটা কেমন এখানে t এর ডিফারেন্ট ভ্যালু লিখা x এর ভ্যালু কি একটা নির্দিষ্ট রেটে বাড়বো না এই দেখো এখানে স্কয়ার আছে মানে t এর ভ্যালু কিন্তু মানে 2 4 6 মানে যদি পাও x এর ভ্যালু কিন্তু একটা মানে কি কয় রিদমিক চেঞ্জ হইতো কথা বুঝতেছো এখানে t স্কয়ার আছে মানে এই গ্রাফটা কি দাঁড়াইবো প্যারাবোলা দাঁড়াইবো তাহলে প্যারাবোলা আছে কোনটা এক আর দুই এর মধ্যে এটা আছে মানে অপশন কিছু নোট নেওয়া হইলে নিতে পারো ওই যে এক নম্বর গ্রাফ ক্যান কারেক্ট আচ্ছা উপরেরটা হইছে কোশ্চেন ফিগার আর ওই কোশ্চেন ফিগার দেখা আমার রিলেটিভ ইয়ে করতে কি কইছে জাস্ট ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে কোনটা কারেক্ট এইবার দেখো এখানে কিন্তু আবার ওই লাইনের ইকুয়েশনের জায়গাটা লাইনের ইকুয়েশনের এটা দেখো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের ব্যাপার আছে ঠিক আছে আচ্ছা এইবার বলা হয় প্রথমে ধোকা কোন জায়গায় নেই আর এই গ্রাফটাই তো মানে না সেই ঠিক আছে আরে উন্নতি তো ওই জন্য আছে যা একটা গ্যাস লাগা দাও ভেলোসিটি দুই তো কতই ভাবে থাকে না আচ্ছা ভেলোসিটি টাইম না তাহলে এই উল্টা সাইডে রেখে তো এসে এটা হ্যাঁ ভেলোসিটি টাইম গ্রাফের থেকে অ্যাক্সিলারেশন আইতে বলছে তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার কার্ভ না স্লোপ কোনটা আমার অ্যাক্সিলারেশন স্লোপ তাহলে এই গ্রাফে যা বলছে স্লোপ কেমন আছে স্লোপটা কেমন আছে স্লোপটা পজিটিভ স্লোপ পজিটিভ না নেগেটিভ নেগেটিভ স্লোপ তো কথা বুঝছো তো তাইলে নেগেটিভ স্লোপ আছে এবং অ্যাক্সিলারেশনের একটা কিছু ভ্যালু থাকবে ঠিক আছে এইবার তো এই গ্রাফে নেগেটিভ স্লোপ কোনটা আছে হ্যাঁ বলে আছে এক কথায় শেষ নেই এই তো কম তো কতই বাঁচু এটা বাদ কোনটা আর অ্যাক্সিলারেশন 0 তে রয়েছে এখানে এবার দেখো এখানে অ্যাক্সিলারেশনের ব্যাপার সবার কি 0 তে রয়েছে আর গ্রাফ দেখো আর এখানে দেখো অ্যাক্সিলারেশনটা কি রকম ভেলোসিটি টাইম গ্রাফে কনস্ট্যান্ট না ঠিক আছে তো 0 তো নেগেটিভ v কেমন আছে দেখো এখানে জাস্ট স্লোপ দুইটো ও ঠিক আছে তাহলে অপশন কারেক্ট ঠিক আছে কোশ্চেন আছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ মানে এটা কোশ্চেন ফিগার ঠিক আছে তোমরা অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ কি আমি গেসিং করে বার গেসিং করে তাহলে ভেলোসিটি পজিশন গ্রাফের থেকে অ্যাক্সিলারেশন পজিশন গ্রাফে আইতাছে তাহলে লাইনের ইকুয়েশন ঠিক আছে y mx c ঠিক m কি করুন y2 y1
डिवाइडेड बाय x2 माइनस x1 हमारा क्वेश्चन दिखा रहा है 50 minus 2 x1 y1 এটা x1 y1 फिर x के मिला x2 ಇದು x1 Sorry. everything x1 x1 x2 x1 y1 x2 y2 x1 y1 এটা x2 y2 sorry चलो भूल गए हमारा ग्राफिक पॉइंट की ग्राफिक पॉइंट की গ্রাফের পয়েন্ট অ্যাকচুয়ালি আছে আমরা এই লাইনটা তো এই লাইনটা একটু আলাদা করে ঠিক আছে এই ইনিশিয়াল লাইনটা অ্যাকচুয়ালি এই জায়গায় 10 আছে এখানে এই লাইন বরাবর 50 আছে মানে কি এটা এটা 0,10 আর এই জায়গাটা কি 200,50 ঠিক নেই ঠিক তো তাহলে এটা x1 y1 এটা x2 y ফোনের মতো না পুরানো নাম্বার আমরা স্লোপ পাবো এটা একটা স্লোপ পাবো পরে স্লোপ পাইলাম এটা যে কোনো একটা বাইকের মতো তোমরা বুঝুন তো আমি ফার্স্ট এটা কেন যাইতাছে না একটু বলেন এই y2 মাইনাস y1 মানে 15 মাইনাস 10 x2 মাইনাস x1 200 মাইনাস 0 তাহলে 40 by 200 মানে 1 by 5 স্লো পজিটিভ তাহলে y হলো 1 by 2x plus c ঠিক আছে এইবার এটার মধ্যে যে কোনো একটা ভ্যালু পাও y equals to half x plus c c এর ভ্যালু বার করা লাগে ধরো এটাই y আছে ঠিক আছে তাহলে y এর ভ্যালু কত 10 x এর ভ্যালু কত 0 তাহলে c হলো 10 পুরো সেম এ দেখি y equals to half x plus c যদি y এর ভ্যালু কত 50 আর x এর ভ্যালু 200 ডিফারেন্ট আছে আচ্ছা তাহলে 0 এর যেতেছে না 200 তাহলে 50 equals to 100 plus c c equals to 58 আছে y intercept তো এখানে y intercept 50 আর এখানে y intercept 10 এই যে ওই গ্রাফটাই কি আছে ওই গ্রাফটা এই আছে ওই গ্রাফটা জানি এরকম আছিল একটাই intercept intercept actually do y intercept মানে কি মানে ট্যাগ ওইটা মতো ট্যাগ intercept টাইম এটা এটা মতো লোক ভাবে সেম আই বলে কোন জায়গায় যে কোনো একটা ভ্যালু বলে দেখ কোন জায়গায় বলছি দেখ এই গ্রাফের লিগা কারণ এখানে ওই যে 50 লিগা y ইন্টারসেপ্ট নাই দেখি তো চেক করে তো y equals to half x plus c ঠিক মতো রয়েছি y intercept 10 x intercept 0 c intercept 10 y equals to
half x, x এর ভ্যালু 1, c 50, c 50 c যে কোনো একটা লইয়া আচ্ছা c equals to 10 দিয়া দেখতাছি পরে 50 দাম ঠিক আছে দেখি না কি হয় কি দাঁড়ায় ব্যবস্থা তাহলে আমরা কি আইলো ইকুয়েশন আইলো y equals to half x plus c এটারে লিখুন কেমনে v equals to half x plus c কত হইছে 10 এই আমরা আইলো ইকুয়েশন এত রূপ সারা আছে দেখতাছি ওটা দিও এবার কাজ কি ওই যে আমার অ্যাক্সিলারেশন আছে নি অ্যাক্সিলারেশনটা কেমনে লাগে a equals to v dv by dx ঠিক আছে তাহলে v পাই লাইছি v হইছে হাফ মানে x by 2 প্লাস 10 এবার এটার dv by dx যদি করি কি হইব শুধু হাফ হইব ইনটু হাফ তাহলে অ্যাক্সিলারেশন আইতাছে x by 4 plus 5 x by 4 plus equals to x by 2 plus 10 dv by dx half তাহলে x by 4 plus 5 এটারে কার লগে কম্পেয়ার করুন y is equal to যেটা ডিফাইন করতেছি dv by dx m কত হইছিল হাফ m হাফ হইছিল ভুল লিখছিল দেখো m হাফ হইছিল না 1/5 হইছিল ও m 1/5 m 1/5 ভুল লিখছিল ইকুয়েশন ভুল লিখছি আমি ইকুয়েশন y is equal to mx plus c আবার শুরু কি দেখতেছি 1/5 y is equal to mx plus c m কি হইব y2 minus y1 by x2 minus x1 y2 কত ছিল y2 আরে এই লাইনটা কি আছে এই আছিল তো মানে 0,10 আর 200,50 আছিল 200,50 আছিল তাহলে x1 y1 x2 y2 তাহলে 50 minus 10 আর 200 minus 0 40 by 200 মানে 1/5 এখানে একটু ভুল হইছে y is equal to 1/5x plus c এবারে এই ইকুয়েশনে পাবো দেখো এই ইকুয়েশনে পাবো কোঅর্ডিনেট ইকুয়েশন যদি এখানে নেই কি কি ছিল 0,10 একটা ছিল আর একটা 200,50 আছে ঠিক আছে তাহলে এটা বয় আছে তাহলে এটা বয়লে y is 10 আর x হইতাছে 0 প্লাস c c হইলো 10 এটা লিখ এবার ওইটা দিয়া বয় দেখি 200 y না y50 1/5 into 200 plus c হইতো আছে ওই আমি 1/2 লেখনে ভুল আছে তাহলে c 10 আইবো তোমরা c 10 তাহলে আমরা ইকুয়েশন দাঁড়াইলো y equals to 1/5x x by 5 plus 10 তাহলে এটারে ফ্রেশ করলে b equals to a এই আমরা ইকুয়েশন
এবার অ্যাক্সিলারেশন বার করতে হবে a v dv by dx v পাইলাইছি x by 5 plus 10 dv by dx এটার dv by dx করলে আইবো 1 by 5 তাহলে dv by dx এখানে বয় দিতাছি তাহলে x by 25 plus 2 এটা হলো এই তাহলে এটারে একটু সুন্দর করে যদি লিখি a equals to 1 by 25x plus 2 এবার এটারে কম্পেয়ার করুন mx plus cl log ঠিক আছে mx plus cl log এ কম্পেয়ার করুন তাইলে স্লোপ কি দাঁড়াইতাছে আমার স্ট্রেট পজিটিভ স্লোপ প্যারাবোলার কোনো ব্যাপারই নেই তাহলে বাদ 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 এইবার এইবার y ইন্টারসেপ্ট দেখো y ইন্টারসেপ্ট কত 2 ওখানে আছে এবার y ইন্টারসেপ্ট 2 এইখানে আছে ওইখানেও আছে এইবার এই লাইনের স্লোপ কি জিরো স্লোপ ভেলোসিটির কোনো চেঞ্জ নাই তাহলে জিরো স্লোপ এটা বুঝাইতাছে না এটা বুঝাইতাছে এটা কেমনে জিরো স্লোপ বুঝায় এটা কেমনে জিরো স্লোপ বুঝায় এই স্লোপের হ্যাভ সাম ভ্যালু ভেলোসিটি টাইম গ্রাফের এই যে স্লোপটা এই স্লোপটা আমরা অ্যাক্সিলারেশন দিব এইখানে অ্যাক্সিলারেশন কি 0 আর এইখানে অ্যাক্সিলারেশন কি 10 তাহলে জিরো স্লোপ এটা মানে এটা কারেক্ট ঠিক আছে এবার বাই গেস মেথড আমি কিচ্ছু জানি না এইসবে গেস মেথড প্যারাবোলা তো প্রথমেই পার ঠিক আছে এইবার এই লাইনটা দেখলে বোঝা যাবে এই লাইনটার স্লোপ কি এই লাইনটার অ্যাক্সিলারেশনের স্লোপ কি জিরো স্লোপ সবটির মধ্যে কই আছে এটাতে আছে আর এটাতে আছে এটা তো প্যারাবোলা লেখা বাদ হয়ে গেল না ঠিক আছে দেখো ভাই প্রশ্ন এটা হইতাছে মেইনস মার্চ 21 ঠিক আছে আচ্ছা কোশ্চেন কি আছে দেখো a bullet is shot vertically downwards with an initial velocity of 100 meter per second from a certain height. Velocity of 100 meter per second from a certain height. Full stop. Within 10 seconds, the bullet reaches the ground and instantly comes to rest due to the perfectly inelastic collision. Inelastic collision. Full stop. The velocity time curve for t equals to 20 second will be ঠিক আছে কোশ্চেন দেখো সার্টেন হাইট থেকে একটা বুলেটের নিচের দিকে ফায়ার করছে ঠিক আছে এবার কত সেকেন্ড পরে
10 সেকেন্ড পরে বুলেটটা মাটিতে আয়া হিট করছে, ইনস্ট্যান্টলি স্টপ হইছে। মানে বুলেট ধরো এখানে ধাক্কা খাইছে, ধরো এটা গ্রাউন্ড যদি হয়, ভিতরেও ঢুকছে না বা ধাক্কা খাইয়া এদিকেও আইছে, মানে এই জায়গাতেই স্টপ হয়ে গেছে। এটা হচ্ছে ইনএলাস্টিক কলিশন, পারফেক্টলি একদম স্টপ হয়ে গেছে। এইবার 10 সেকেন্ডে স্টপ হইছে। এইবার 20 সেকেন্ড অবধি তার ভেলোসিটি টাইম গ্রাফের কার্ভ কি? 20 সেকেন্ড হ্যাঁ, স্টপ হয়ে গেছে 10 সেকেন্ডে স্টপ হইছে। এটা বি হইলো এইবার 10 এর থেকে 20 সেকেন্ড যদি স্টপ আছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা 10 টু 20 এটা দেওয়া আছে। কিন্তু কত হইতাছে শুরুর ব্যাপারটা কি? নিচের দিকে গেছে, এইবার নিচের দিকে ফায়ার করছে। নিচের দিকে ফায়ার করে বি হইলো। হ্যাঁ, দিয়ে বি হইলো তাহলে ম্যাক্সিমাম মেইন ব্যাপার হইতাছে এখানে ভেলোসিটি পাওয়া। ঠিক আছে? তাইলে টাইম 0 এসে কোনখানে দিতে হ্যাঁ 10 সেকেন্ড না না, সব 10 সেকেন্ডের পরে সব একই নেচারের দিছে। মানে আমি এখনো 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত নিচে দিকে মাত্র 4 বাদ হইলো এইবার 4 তো উপরে বেরিয়েছে এইবার দেখো এই লাইনটা হইছে ভেলোসিটির লাইন। তাহলে এইখান থেকে শুরু করছে মানে কি? নিচের দিকে ফায়ার না, এইখান থেকে যেমন এটার কথা কইতাছে, ঠিক আছে? এবার দেখো বুলেটটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 100 মিটার পার সেকেন্ড তাহলে এটা তো প্রথমেই পাস, বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি 0, এটা প্রথমেই পাস। ঠিক আছে? এইবার ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড তো ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার 100 সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটা বলছে তো মানে মাইনাস 100 মিটার আছে কোনটা? এটা 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 এবার দেখা যাক কি বাদ হয়। প্লাস 100 একটাই আছে কি আমার আগে জানতো 10 সেকেন্ডে যখন গ্রাউন্ডে হিট করছে তখন তার ভেলোসিটি কি হইছে? কোন ফর্মুলা লাগাবো ইকুয়েশন অনুসারে? v u + at। এবার একটা জিনিস গ্রাফের কিছু কিছু জায়গায় খেয়াল করলে দেখবা এখানে 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 ভেলোসিটি, এইখানেও ভেলোসিটিতে নেগেটিভ ধরে রাখছে, মানে নিচের দিকে যেহেতু পড়ছে ভেলোসিটি নেগেটিভ, তাহলে আমার এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, ভেলোসিটিতে নিচের দিকে লোয়ার ডাইরেকশনে নেগেটিভ পড়ছে নিচের দিকে। এবার একটা জিনিস কো, একটা বুলেটের যদি নিচের দিকে ফায়ার করি, একটা বুলেটের উপরের দিকে ফায়ার করছে, তাহলে যখন উপরের দিকে যাওয়া শুরু করব জি তারে নিচের দিকে টানবো। তাহলে আমি নিচের দিকে যদি ফায়ার করি জি অত তারে নিচের দিকে টানতাছে, তাহলে একটা বুলেটে আমি উপরের দিকে ফায়ার করছি, জি তারে নিচের দিকে টানতাছে। কিন্তু আমি তারে নিচের দিকে ফায়ার করছি, তাহলে তার ভেলোসিটি নিচের দিকে ফায়ার করলে বাড়বো না কমবে? বাড়তে হবে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটাও মাইনাস নেব, আলটিমেটলি সব মাইনাস সাইন সরা দিলে ফর্মুলা দিয়েছে। লিখতেছি তাহলে আমি এটা লিখি করতেছি মাইনাস বি ইউ কত 100 মাইনাস জি 10 আর টি কত 10 সেকেন্ড। তাহলে মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 100 মাইনাস, তাহলে বি ইকুয়ালস টু 200। তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে তার ভেলোসিটি দাঁড়ালো 200 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হইছে? 200 মিটার পার সেকেন্ড। এইবার কোন কোনটা কোনটা হবে? তাহলে এইবার দেখো এইখান থেকে ছাড়ছে, ঠিক আছে? এইখান থেকে ছাড়ছে তখন ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত হইছে? -200। এবার ঠিক তখন ইনস্ট্যান্টলি ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে এই লাইন কি ভেলোসিটির এই লাইন, এটা তো টাইমের লাইন, এই লাইনে ভেলোসিটি 0 হইতো, ইনস্ট্যান্টলি ভেলোসিটি 0 হয়ে গেছে, এই যে গ্রাফ উপরের দিকে উঠছে। এইবার 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অবধি তার ভেলোসিটি কোনো চেঞ্জ নাই, মাটিতে মিলে গেছে। আচ্ছা 0 ধরে গ্রাফ কি করছে কেন কোনটা? এখানে ভেলোসিটি কত? -1। আবার উপরের দিকে ঢুকে যাবে। এই 10 সেকেন্ডে এর সাথে সাথে ভেলোসিটি 0 হইছে,
সাথে সাথে ভেলোসিটি ইজ ইনইলাস্টিক কইছে হ্যাঁ তাইলে এখানে ভেলোসিটি -200 মিটার পার সেকেন্ড সাথে সাথে ভেলোসিটি 0 হয়ে গেছে তাহলে ভেলোসিটি 0 হইতে গেলে গ্রাফের লাইন কোনটা হইবে এই এটা তো ভেলোসিটির লাইন এটা টাইমের লাইন ঠিক তাহলে এই লাইনের ভেলোসিটি ভ্যালু কত থাকে 0 থাকে তাহলে এখানে ভেলোসিটি 0 হইছে ওই ইনস্ট্যান্টে ভেলোসিটি 0 হয়ে গেছে গ্রাফ কি আমি এই জায়গাটা তো হইছে আচ্ছা ধরো এই ভেলোসিটি টাইম গ্রাফ ঠিক আছে তাহলে এই লাইনে ভেলোসিটির ভ্যালু কত 0 তাহলে আমার -100 থেকে শুরু হইছে বাড়তে 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 200 এ গেছে এই পয়েন্টে ভেলোসিটি 0 হয়ে গেছে এবার ভেলোসিটি 0 হইলে ভেলোসিটি যদি আমি এমনি রাখি ওই হইলে ভেলোসিটি আছে ও এই কারণে গ্রাফ উপরে উঠছে এই যে ভেলোসিটি 0 10 সেকেন্ড আবার 10 টু 20 সেকেন্ড মাটি মধ্যে কি করে হইছে এই যে ওই জায়গাটা তো ক্লাসমেট থেকে হইছে এটা ঠিক আছে আয়ো এটা 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত হইছে 10 সেকেন্ড পরে কই হইছে ভেলোসিটি 0 200 মিটার পার 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত দাঁড়াইতেছে 0 হয়ে গেছে এটা আয়ো এটাও -100 থেকে শুরু করছে 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত হইছে ওই 10 সেকেন্ড পরে ওই যে 0 হয়ে গেছে ঠিক আছে আর এটা হয়তো না এটা 0 থেকে শুরু করছে কথা বুঝা গেল নো এই নিবা না লাগো a ball is thrown vertically upward a ball is thrown vertically upward from the ground full stop which one of the graph represents correct momentum height relation correct momentum height relation ঠিক আছে তাহলে মোমেন্টামের ফর্মুলা মনে আছে নি ঠিক আছে বি জানো আমাদের কোশ্চেন কি হইছে এ বল ইজ নন ভার্টিক্যালি আপওয়ার্ড ইউজ ঠিক আছে তাহলে এবার গ্রাফ স্ট্রেট লাইনে আছে প্যারাবোলা আছে এবার বি এর রিলেশন দেখো ঠিক আছে হ্যাঁ বি এর লাস্টের ইকুয়েশন হাইটের লগ b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh তাহলে b কি দাঁড়াইতাছে u স্কয়ার মাইনাস 2gh মাইনাস 2gh u বি ইয়েলোই ডাইরেকশন দেখো ডাইরেকশন বুঝাইতাছে 2g এইবার কো v আর h এর রিলেশন আচ্ছা বা এটা না কইরা আমরা যদি এই করি এখান থেকে v স্কয়ার ইকুয়ালস টু এটা তো বাদ হয়ে গেল 2gh h আর তাহলে এটা কনস্ট্যান্ট h আর v স্কয়ার এর রিলেশন কি হলো প্যারাবোলা মানে এই দুইটা ঠিক আছে এইবার মোমেন্টামের ব্যবহার p equals to mv दोनों सेम है डायरेक्शन ডাইরেকশন মেইন ইজ ডাইরেকশনের ব্যবহার ঠিক আছে এইবার তুমি বর্ডারের নিচের দিকে উপরের দিকে মারছো নিচের দিকে উপরের দিকে মারছো দুইটা কি সেম ডাইরেকশন একটা এদিকে
শুরুতে এবার আয় তাহলে নিচের দিকে উপরের দিকে মারছো শুরুতে মোমেন্টাম কি থাকবে তারপরে নিচের দিকে উপরের দিকে মারতাছো তাহলে শুরুতে ভেলোসিটি বেশি থাকবো না তো ভিউ তো জিরো হয়ে যায় আরে ইউর সিটটা বাদ দাও তুমি একটা জিনিসের উপরের দিকে মারতাছো তাহলে অক্ষণ যখন উপরের দিকে মারবা p mv লাগাবে এম ভি তো ভেলোসিটি ভেলোসিটি ইউ ইনিশিয়াল v ফাইনাল ওই চিন্তা ছাড়ো তাহলে উপরের দিকে যখন মারতাছো তখন তার ভেলোসিটি বেশি থাকবে তখন তার মোমেন্টামও বেশি থাকবে তাহলে এরপর আস্তে আস্তে মোমেন্টাম কি হবে তাহলে এই যে এখানে মোমেন্টামের মার্ক শুরুতে ইনিশিয়ালি মোমেন্টাম বেশি আছিল মানে যখন নিচের থেকে উপরের দিকে উঠতেছে মোমেন্টাম বেশি আস্তে 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 ভেলোসিটি কমছে এই যে ভেলোসিটি কি হইতাছে এখানে মোমেন্টাম জিরো হয়ে যাচ্ছে এই লাইনে মোমেন্টাম জিরো এইবার উপরের থেকে নিচের দিকে আইতাছে এইবার আস্তে আস্তে মোমেন্টাম বাড়তাছে নেগেটিভ ডাইরেকশনে মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে তাহলে এই যে নেগেটিভ ডাইরেকশনে মোমেন্টাম বাড়তাছে ভিডিও তো না কেন ভিডিও এন্ড লইব আর সি নেগেটিভ হ্যাঁ মোমেন্টামের ব্যাপার সেবার তো তাহলে শুরুতে মোমেন্টাম কি হইব বেশি তাহলে গ্রাফ বেশি কোন দিকে ঠিক আছে আমাদের মধ্যে ইউ আর বি আইতো হ্যাঁ ইউ আর ভি তো প্র্যাকটিক্যালি আইতাছে আমি মারতাছি যখন ইউ তো জিরো বি তো আছে আমি মোমেন্টামের ফর্মুলা কি p mv ইনিশিয়াল মোমেন্টাম মানে p mu আমার ইনিশিয়াল ভেলোসিটি কি 0 আমি যখন থ্রো করব তার যদি ভেলোসিটি না থাকে যে উপরে যে করি আমরা ইকুয়েশন তো জিরো ধরে আরে ইকুয়েশনে 0 কোন সময় ধরো যখন স্টার্টস ফ্রম রেস্ট তাহলে তুমি হাতে একটা বল লয়ে ধরো রইছো u0 এটা কি উপরে দিকে উঠবো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দিতে হইব তাহলে তুমি তোমার ইনিশিয়াল ভেলোসিটি কিছু দিতে হইব এবং ইনিশিয়ালি ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে যত উপরের দিকে দেখো একটা জিনিসের উপরের দিকে মারতেছো এইখানে যদি তুমি তো ইনিশিয়ালি তো জিরো থাকে তাহলে তো উপরে যাইতো না না আমরা ইউ জিরো বলে করি না আরে স্টার্টস ফ্রম রেস্ট করি ঠিক আছে কিন্তু এইবার এটার উপরে যাওয়ার কথা কওয়া হইতাছে তাহলে উপরে যাওয়ার সময় যদি আমি ইউ ধরে রাখি তাহলে তো কোনো সময় আর তার চেঞ্জ হবে আমি যেই মুহূর্তে মারতাছি ওই মুহূর্তে ইউ কথা কওয়া হইতাছে তাহলে ওই মুহূর্তে ইউ কে আমরা জিরো করব তাহলে তো উপরে যেত কথা বোঝা গেল তুমি তো প্রাইমারি ওই দুটো প্রোটেক্ট করে ডাইনামিক্স ওয়ান